আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আজকে সকাল থেকে ভিডিও শুরু করলাম। আমি এই তো বাইরের ভিউটা দেখাচ্ছি। রাতে বৃষ্টি হয়েছে, ভেজা ভেজা আবহাওয়া, রাস্তাঘাট সব ভেজা। আমি এখন হেঁটে আসলাম বাড়ি থেকে। তো পাখি ডাকছে। এখন অনেক সকাল, এখন সকালে নাস্তা বানাবো। যে চিয়া সিডস ভিজিয়ে রেখেছি, সাহেব খাবে, আমি খেয়েছি, মেথিও খেয়েছি গরম পানি দিয়ে। গ্লাসগুলো ধুয়ে রাখলাম একটু। সকালে আমি সব গ্লাসগুলো ধুয়ে রাখি, আবার কিছুক্ষণ পর ধুই, মানে খাওয়া টাওয়া হয়ে গেলে আবার ধুই। তো মর্নিংয়ে আমি একটু ধুয়ে রাখি। গরম হয়ে গেছে, এখন এটা আটাতে দিব, আস্তে আস্তে দিব আর মাখাবো, মানে চামচ দিয়ে মেখে নেব যাতে সফট হয় রুটি আর খুব সহজেই বানানো যায়। আর অনেকক্ষণ সারাদিনই নরম থাকে, ভালো খাওয়া যায় সবসময়। তো আমার বাসার সবাই এরকম রুটি বানানো পছন্দ করে। এরকম করে চামচ দিয়ে মেখে নিয়ে কিছুক্ষণ পরে হাত দিয়ে আমি মেখে নেব। তো মেখে নিয়েছি, এবার এটা গোল গোল করে রেখে দিব। একদম সফট হয়ে গেছে। একটু গোল গোল করে রেখে দিয়েছি। আর পরোটা ভাজ করে রাখলে এটা ফ্রিজে রাখলে থাকবে। আমি এরকম করে অনেক সময় রেখে দিই ফ্রিজে, জাস্ট যখন রান্না করি বা ভাজি দিই তখন বের করে নিয়ে জাস্ট বেলে রেখে দিই, তখন আমার এক্সট্রা ঝামেলা থাকে না। আপনারা ট্রাই করতে পারেন। দুপুরে রান্না কিছু এগিয়ে রাখবো। এইটা আমি সবজি দিয়ে এটা হচ্ছে কি বলে এটাকে, চিচিঙ্গা, এটা দিয়ে একটু ডাল দিলাম। একটু কেটে নিয়ে এটা কেটে সব একটু রান্না যত আগাতে পারি, দুপুরে তাড়াতাড়ি আবার আমার ছেলে কোচিংয়ে যাবে, ওর জন্য তাড়াতাড়ি করতে হয়, এই জন্য একটু আগে রান্না করে রাখি। নাস্তা বানানোর ফাঁকে ফাঁকে রান্নাও করে ফেলি। তো কাটা হয়ে গেছে এটা। আবার যেখানে করলা কেটে ফেলেছি, করলার আলু দিয়ে ভাজি করব। তো এখানে ছোটো ছেলের জন্য এখানে ওটস রান্না করছি। এখন খাবারটা ভাজি টাজি করে ডিম ভুনা করে নিয়ে দিই। তো ডিম ভুনার জন্য আগে ডিমটা ভেজে নেব। একটু করে আমি এরকম করে খাই। ডিম ভেজে নিয়েছি। এবার একটু পেঁয়াজ আদা বাটাও দিই, এখন না এই জন্য দিচ্ছি না, শুধু রসুনটা দিলেও হয়। আমি রসুনটা দিয়েও মাঝে মাঝে রান্না করি। রান্নাটা সবভাবেই করা যায়, এভাবে করে। তো হয়ে গেছে ডিম ভুনা, সাথে ডিম একটা ভেঙে রান্না করেছি। এটা হলো বাবু আপু খাই আপু। এই তো এটা নামাবো, এখন নামিয়ে আরেকটা একটু ডাল দিয়ে সবজিটা করবো। সবজি বলতে একটা ডাল
চিচিঙ্গা, এটা ফ্রাই আবার মানে ভুনা ভুনা হবে, অল্প একটু ডাল দিয়ে ভুনে দেবো, খুবই মজা হয়। তবে আমার চুলার শব্দের সমস্যা হচ্ছে, আমি ইন্ডাকশন রান্না করছি তো একটু সমস্যা হয়, মানে বেশি আওয়াজ হয়। আমি সাউন্ড ভয়েস ওভার দিতে আমার সময় পাই, এবং আমি ভিডিওর সাথে সাথে কথা বলে ফেলি, ওদের সাথে কথা বলি আর কি। তো এখন মশলা দিয়ে সবজিটা দেবো, এই তো মশলা টসলা দিয়ে টমেটো দিয়ে ভুনা করলাম। এখন এই যে ভেজিটেবলটা দেবো, এটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে ডাল চচ্চড়ি। দেখি এরকম খান, কমেন্টে জানাবেন প্লিজ। পানি দিয়ে হালকা বেশি না, কারণ চিচিঙ্গা পানি দিয়ে চিচিঙ্গার থেকে পানি বের হয়। হয়ে গেছে এটা তরকারিটা, এটা আজকে একটু ঝোল ঝোল রাখবো, বেশি শুকনো করবো না। করলা ভাজিতে অনেকে মরিচ দেয় না, আমি আবার মরিচ দিই, হালকা একটু লবণ, বেশি লবণ দেবো না, একটু আলু দেবো একসাথে, আলু দিয়ে একটু ভাজি করলে মজা লাগে। ফ্রাই করলা ভাজি আমরা খাই, করলা আমার খুব প্রিয়, আমরা দুজনে করলা খুব ভালো লাগে। আমি আলুটা একটু ফ্রাই করে নিই হালকা, তারপরে করলা দেবো। দিলাম ভিতরে রাখবো, অল্প আছে দিয়ে আমি দেবো, হয়তো পুড়ে না যায়। ইন্ডিয়ার একটা ব্লগারকে দেখেছিলাম, ব্লগারের ব্লগ দেখেছিলাম। উনি হচ্ছে 60+, কিন্তু উনি এত কাজ করে, মানে সারাদিন হেল্পিং হ্যান্ড আছে, তবে বাসায় বয়স্ক হাজব্যান্ড আর হচ্ছে একটা স্পেশাল চাইল্ড আছে ওনার, বড়ই। ওর ওনার মেয়েরও বিয়ে হয়েছিল, তারপরে আবার বাসায় থেকে এদেরকে টেক কেয়ার করা, আবার বাসার কাজকর্ম করা, উনি অনেক কিছু একসাথে হ্যান্ডেল করতে পারেন। আবার এই যে ব্লগ দেয়, তো ওনাকে দেখে অনেকে ইন্সপায়ার হয় কাজকর্ম, মানে আমি মাঝে মাঝে অনেকটা দেখে জোশ আসে, বুঝছেন তো। আরেকজনের কাজ করা দেখলে নিজের একটু পাওয়ার জোশ আসে, নিজের ভিতরে যে আলস্য ভাবটা চলে আসে না মাঝে মাঝে, ওইটা আর থাকে না। তা আমি ওনাকে বলি, আন্টি আপনারটা দেখে, আপনার কাজ করা দেখে আমার ভিতরে পুনরায় শক্তি চলে আসে, মানে সাহস আসে, কাজ করার ইচ্ছা জাগে। অনেকেই আছে এরকম। উনি 60 হলে কী হবে, মনে হচ্ছে যে সুইস 16। হাজব্যান্ডকেও মোটামুটি ভালো, নিয়েও মানে হেল্প করে, কাটাকুটিতে হেল্প করে, মর্নিংয়ে দুপুরে রান্নায়, দুজন বুড়াবুড়ি মিলেমিশে চলে আর কি। তো ভালোই। বড় ছেলেকে পড়তে দিয়েছি, পড়া বাদ দিয়ে ওদিকে চলে গেছে। বসো, পড়তে বসো, পড়া ঠিক সব ঠিকঠাক করো। এই দেখতে যাচ্ছে, আচ্ছা এত হয়ে গেছে, বেশ মজা হবে, ভাজা ভাজা হয়ে গেছে। এটা বন্ধ করে দিই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, আবার পরে কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।